সাবেক রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান বঙ্গবন্ধু সম্পর্কে আসলে কি বলেছেন? ৭ মার্চ ২৬ মার্চ তিনি কি মানতেন? জীবিত থাকতে তিনি কি কখনো নিজেকে স্বাধীনতার ঘোষক বলেছেন? আর জিয়া ঘোষক গল্পটা আসলে শুরু হলো কবে? ইতিহাস পাল্টালো কিভাবে? বাংলাদেশের হাইকোর্টের রায় বা কি বলছে? প্রতিটা পার্টে একটি করে বড় তথ্য আছে। মাঝখানে স্কিপ করলে পাজলটা অসম্পূর্ণ থেকে যাবে। তাহলে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। শুরুতেই একটা চমকের তথ্য। জিয়াউর রহমান ১৯৭৭ সালে রাষ্ট্রপতি হন, দেশের সর্বোচ্চ ক্ষমতায়। এই অবস্থায় তিনি চাইলে নিজেকে স্বাধীনতার ঘোষক হিসেবে ইতিহাসে লিখে নিতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। বরং তারই উদ্যোগে ১৯৭৮ সালে তৈরি হয় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধর দলিলপত্র। হাসান হাফিজুর রহমানের সম্পাদনায় ১৫ খণ্ডের সেই বিশাল কাজ। সেখানেও শেখ মুজিবুর রহমানকে ঘোষক এবং জিয়াকে তার পক্ষ থেকে ঘোষণা পাঠকারী হিসেবে লেখা হয়েছে। নিজের আমলে নিজের নির্দেশে তৈরি দলিলে নিজেকে ঘোষক লেখাননি। এটা কি কম বড় তথ্য? এবার আসি তার নিজের লেখা প্রতিবেদনে। ১৯৭২ সালে ২৬ মার্চ দৈনিক বাংলায় এবং পরে ১৯৭৪ সালে সাপ্তাহিক বিচিত্রায় বার্থ অফ নেশন, একটি জাতির জন্ম নামে প্রতিবেদন ছাপানো হয়েছিল। সেখানে তিনি নিজে বলেছেন, উই রিভল্ট ফর ইন্ডিপেন্ডেন্স অন দ্য নাইট অফ মার্চ 25। আমরা ২৫ মার্চ রাতে স্বাধীনতার জন্য বিদ্রোহ করি। পুরো লেখায় একটি জায়গায়ও নেই আমি স্বাধীনতার ঘোষক। আর একটু এগোই, ১৯৭৬ সালে সাপ্তাহিক বিচিত্রাকে দেওয়া সাক্ষাৎকারে জিয়া নিজে বলেছেন তিনি অনেক ঘোষকের মধ্যে একজন ছিলেন এবং বঙ্গবন্ধুর নামেই ঘোষণা দিয়েছেন। ক্ষমতায় থেকেও একক ঘোষক বলেননি। এটা মাথায় রাখুন, কারণ পরে এই তথ্যটাই সবচেয়ে বড় প্রমাণ হয়ে উঠবে। এবার আসি ৭ মার্চে। ৭ মার্চ নিয়ে জিয়া নিজে কি বলেছেন? গবেষক মুনতাসুর মামুন তার বঙ্গবন্ধু 7th মার্চ অ্যান্ড বাংলাদেশ বইতে দেখিয়েছেন, জিয়াউর রহমান ৭ মার্চের ভাষণকে মুক্তিযুদ্ধের গ্রিন সিগন্যাল বলে স্বীকার করেছেন। বঙ্গবন্ধুর সেই ভাষণ শুনেই তিনি বুঝেছিলেন যুদ্ধ নামার সময় এসেছে। একটু ভাবুন, যে মানুষটার ভাষণ শুনে আপনি যুদ্ধে নামার সিদ্ধান্ত নেন, তিনি কি ঘোষক নাকি আপনি? ৭ মার্চের ভাষণ নিয়ে আমাদের চ্যানেলে আলাদা বিস্তারিত ভিডিও আছে। কেন এই ভাষণ ২১ বছর ধরে নিষিদ্ধ ছিল, কে নিষিদ্ধ করেছিল, সব তথ্য সেখানে আছে। ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন এই ভিডিও শেষ করে। জিয়া তার বার্থ অফ এ নেশন লেখায় শেখ মুজিবুর রহমানকে জাতির জনক বলে উল্লেখ করেছেন। গ্রিন সিগন্যাল বলেছেন, জাতির জনক বলেছেন, কিন্তু আমি ঘোষক এই কথা কোথাও নেই। এখন টাইমলাইনটা বুঝি। এটা না বুঝলে ঘোষক বিষয়টা কখনো পরিষ্কার হবে না। ২৫-২৬ মার্চ রাতে আসলে কি হয়েছিল? ২৫ মার্চ মধ্যরাত পাকিস্তান সেনাবাহিনী অপারেশন সার্চলাইট শুরু করে। নিরস্তর বাঙালিদের উপর গণহত্যা। ২৬ মার্চের প্রথম প্রহর। গ্রেপ্তার হওয়ার আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বার্তা পাঠান, দিস ইজ মেবি মাই লাস্ট মেসেজ ফ্রম টুডে, বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্ট। এটি আমার শেষ বার্তা হতে পারে, আজ থেকে বাংলাদেশ স্বাধীন। এই বার্তা ওয়্যারলেস টেলিফোন ও টেলিগ্রামে সারা দেশে পাঠানো হয়। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বঙ্গবন্ধুর এই ঘোষণাটিকে অত্যন্ত গুরুত্বের সাথে প্রচার করেছিল। আশ্চর্যের বিষয় হলো, জিয়াউর রহমানের রেডিওর ভাষণের অনেক আগেই বিশ্ববাসী বঙ্গবন্ধুর ঘোষণার মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতার কথা জেনে গিয়েছিল। ২৬ মার্চ দুপুর, চট্টগ্রামের বালুরঘাট বেতার কেন্দ্র থেকে আওয়ামী লীগ নেতা এম এ হান্নান প্রথম বঙ্গবন্ধুর ঘোষণা পাঠ করেন। তারপর বেলাল মোহাম্মদ, আবদুল্লাহ আল ফারুক সহ আরও কয়েকজন। ২৭ মার্চ বেতার কেন্দ্রের উদ্যোক্তা বেলাল মোহাম্মদ মেজর জিয়াকে অনুরোধ করেন মাইকে বলতে। এখন সেই মুহূর্তে আসি। কালুরঘাটে কি হয়েছিল, কিভাবে সংশোধন হলো? জিয়া প্রথম মাইকে বললেন, আই মেজর জিয়া ডু হেয়ার বাই ডিক্লার, মানে নিজের নামে। সঙ্গে সঙ্গে আওয়ামী লীগ নেতা এম এ হান্নান আপত্তি করলেন, বললেন এ ভাষা বদলাতে হবে। জাতীয় নেতা বঙ্গবন্ধু, আপনি তার পক্ষে বলুন। রাজনীতিবিদ এ কে খান নতুন একটি ড্রাফট তৈরি করলেন। ২৮ মার্চ জিয়া সেই সংশোধিত ঘোষণা পড়লেন, দিস ইজ স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, আই মেজর জিয়াউর রহমান অন বিহাফ অব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান hereby declare that the Independent People's Republic of Bangladesh has been established. বাংলায় আমি মেজর জিয়াউর রহমান
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে স্বাধীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ প্রতিষ্ঠার ঘোষণা দিচ্ছি। এটি জিয়ার নিজের মুখের কথা, তার নিজের ঘোষণার ভাষা। এবং মুক্তিযুদ্ধের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ 1972 সালে আওয়ামী লীগ কাউন্সিল রিপোর্টে লিখেছেন, মেজর জিয়াউর রহমান অ্যানাউন্সড প্রোক্লেমেশন অব ইন্ডিপেন্ডেন্স অন বিহাফ অব বঙ্গবন্ধু অন রেডিও। মুক্তিযুদ্ধের সিভিল নেতৃত্ব জিয়াকে বঙ্গবন্ধুর পক্ষ থেকে ঘোষণাকারী বলেছেন, ঘোষক বলেননি। এখন সবচেয়ে জরুরি প্রশ্নের উত্তর, জিয়া কি কখনো নিজেকে ঘোষক বলেছেন? জিয়াউর রহমান জীবিত থাকাকালীন কোনো লেখায়, কোনো ইন্টারভিউতে, কোনো ভাষণে কি একবারও বলেছেন, আমি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক? উত্তর, না। এবং এটা শুধু আমার কথা না। 1909 সালে 21 জুন বাংলাদেশের হাইকোর্ট বিচারপতি এবিএম খায়রুল হক ও বিচারপতি মমতাজ উদ্দিন আহমেদের বেঞ্চ একটি ঐতিহাসিক রায় দিয়েছে। সেই রায়ে হাইকোর্ট বলেছে, জিয়া হ্যাড এ ভ্যালুয়েবল কন্ট্রিবিউশন অব দ্য ইন্ডিপেন্ডেন্স ওয়ার অ্যান্ড হি নেভার ক্লেমড ইন হিজ লাইফটাইম টু দ্য প্রোক্লেমার। বাংলায় জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের মূল্যবান অবদান ছিল এবং জীবনদশায় তিনি কখনো নিজেকে ঘোষক দাবি করেননি। দেশের সর্বোচ্চ আদালত এটা বলেছে। অ্যাটর্নি জেনারেল এম এ ইনায়েতুর রহিম রায়ের পর বলেছেন, বঙ্গবন্ধুই স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, আদালত এটি নির্দিষ্ট করে দিয়েছেন। এখন পরের প্রশ্ন, তাহলে জিয়া যে ঘোষক দাবিটা এলো কোথা থেকে? এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে নিজুম মজুমদার একটি সহজ কিন্তু শক্তিশালী যুক্তি দিয়েছেন। তিনি বলেছেন, যদি কেউ সত্যিকারের স্বাধীনতার ঘোষক হন, তাহলে সেটা লেখা থাকবে রাষ্ট্রের প্রথম আইনি কাগজে, 10 এপ্রিলের প্রোক্লামেশনে, সংবিধানে, আন্তর্জাতিক স্বীকৃতির নথিতে। তাহলে সেই কাগজে কি লেখা আছে? মুজিবনগর সরকারের 10 এপ্রিল 1971-এর স্বাধীনতার ঘোষণাপত্রে 2 জায়গায় স্পষ্ট লেখা, ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স অলরেডি মেড বাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এবং উই হেয়ারবাই কনফার্ম দ্য ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স অলরেডি মেড বাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কোথাও জিয়াউর রহমান প্রোক্লেমড ইন্ডিপেন্ডেন্স এই ভাষা নেই। কালুরঘাট ঘোষণাকে এই দলিলের রিলে বা অ্যানাউন্সমেন্ট অব বিহাফ অব বঙ্গবন্ধু হিসাবেই দেখা হয়েছে। এবং এই ঘোষণাপত্র আজও সংবিধানের 150 অনুচ্ছেদের মাধ্যমে সংরক্ষিত। নিজুম মজুমদারের প্রশ্ন এখানেই, যুদ্ধকালীন একটিও বৈধ নথিতে জিয়ার নাম প্রোক্লেমার হিসাবে নেই। তাহলে ঘোষক দাবিটা উঠল কোথা থেকে? এবং প্রশ্নের জবাব এখনও কেউ দিতে পারেনি। জিয়া ঘোষক গল্পটা শুরু হলো কখন আর কিভাবে? 1991 সালের আগে বাংলাদেশের রাজনীতিতে ঘোষক বিতর্ক বলে কিছুই ছিল না। হাইকোর্টের রায়ে স্পষ্ট বলা হয়েছে, দ্য ডিসপিউট বিগ্যান আফটার জিয়াস অ্যাসাসিনেশন ইন 1981 when his party started claiming that the declaration of independence was made by জিয়া, নট বঙ্গবন্ধু। 1981 সালে জিয়া মারা যাওয়ার পর তার দল দাবি শুরু করে। এরপর 1991 সালে বিএনপি ক্ষমতায় আসার পর পাঠ্যপুস্তকে পরিবর্তন আনা হয়। 27 মার্চে জিয়ার ঘোষণাকে এমনভাবে দেখানো হয় যেন সেটাই ছিল প্রথম ও একমাত্র ঘোষণা। বিএনপি জামাত জোটের আমলে মুক্তিযুদ্ধের দলিলের একটি খণ্ডে জিয়াকে ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স হিসাবে দেখানোর চেষ্টা করা হয়। হাইকোর্ট সেই খণ্ড বাতিল ঘোষণা করেন, বলেন এই ইতিহাস বিকৃতি রাষ্ট্র ও সংবিধানের বিরুদ্ধে অপরাধ। একটু মনে করে দিই, বিএনপির নিজের ওয়েবসাইটেও জিয়াউর রহমানকে বাংলাদেশের 7ম রাষ্ট্রপতি হিসাবে দেখানো হয়, প্রথম না, অথচ দাবি করা হয় তিনি প্রথম রাষ্ট্রপতি। এই স্ববিরোধিতা কি আপনার চোখে পড়েছে? এখন 3টি যুক্তি দিই, 3টি আলাদা উৎস, 3টি একই কথা বলছে। 1. আইনি ম্যান্ডেট। 1970 সালের নির্বাচনে বঙ্গবন্ধু 169টির মধ্যে 167 আসন জিতেছেন। গণতান্ত্রিক বিশ্বে একটি জাতির পক্ষে স্বাধীনতা ঘোষণা করতে পারেন কেবল জনগণের নির্বাচিত প্রতিনিধি। মেজর জিয়া ছিলেন চাকরিরত সামরিক কর্মকর্তা, কোনো রাজনৈতিক ম্যান্ডেট ছিল না। একজন সামরিক কর্মকর্তার একক ঘোষণা আন্তর্জাতিকভাবে বিদ্রোহ হতো, স্বাধীনতার ঘোষণা না। 2. বিশ্ব সংবাদ মাধ্যম আর্কাইভ বলছে, 27 মার্চ 1971 সালে নিউ ইয়র্ক টাইমস আর লন্ডনের দ্য টাইমস, দুটো পত্রিকার হেডলাইন কার নাম ছিল? শেখ মুজিব প্রোক্লেমস বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট। কোথাও কোনো মেজরের নাম নেই। 3. 10 এপ্রিলের ঘোষণাপত্র, যুদ্ধকালীন বাংলাদেশের প্রথম আইনি দলিল।
সেখানে বঙ্গবন্ধুর ঘোষণাকেই ভিত্তি হিসেবে নিশ্চিত করা হয়েছে এবং এই দলিলের অধীনে সেক্টর কমান্ডার হিসেবে জিয়াউর রহমান নিজেই যুদ্ধ করেছেন। মানে জিয়া নিজেই বঙ্গবন্ধুর ঘোষণার অধীনে যুদ্ধ করেছেন। জিয়াউর রহমান একজন বীর মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার। কালুরঘাটে তার ঘোষণা থমকে যাওয়া একটি জাতির মনোবল বাড়িয়েছিল, এটা সত্য। কিন্তু বীর মুক্তিযোদ্ধা হওয়া আর স্বাধীনতার ঘোষক হওয়া এই দুটো এক জিনিস না। আজকে দুঃখের সাথে বলতে হয়, আমরাই বাংলাদেশের ইতিহাস বিকৃত করছি। আপনাদের কি প্রশ্ন জাগে না, কেন এই ইতিহাস বিকৃত করা হচ্ছে, কারা করছে পরিকল্পিতভাবে? যে নিজেই পার্থক্য বুঝতেন, তাই জীবনদশায় কখনো আমি ঘোষক বলেননি। মৃত্যুর পরে তাকে দিয়ে যা বলানো হচ্ছে, তিনি বেঁচে থাকলে সেটা বলতেন কিনা এ প্রশ্ন আপনার বিবেকের কাছে রেখে গেলাম। ভিডিওটি যদি তথ্যপূর্ণ মনে হয় অবশ্যই শেয়ার করবেন। কমেন্টে বলুন আপনি আগে কি জানতেন, এখন কি মনে হচ্ছে। আর পরের ভিডিওতে আমি দেখাবো ২৬ মার্চ আর বাংলাদেশের স্বাধীনতা নিয়ে বিশ্ব মিডিয়া কি বলেছে, বা সারা বিশ্ব কার চেহারা দেখে বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল। বিবিসি, রয়টার্স, নিউ ইয়র্ক টাইমস, আন্তর্জাতিক দুনিয়া কার ঘোষণাকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা বলে স্বীকৃতি দিয়েছিল। সেই ভিডিওটি মিস করলে ছবিটা অসম্পূর্ণ থেকে যাবে। আজকে এই পর্যন্তই, তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আঙ্গিকে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। ধন্যবাদ।